এই মাস এমন একটা মাস, এটার ফজিলত গুরুত্ব তো আছেই, গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ এই মাসের মধ্যে আল্লাহ অসংখ্য মাহে মুহররম শরীফের মতো অসংখ্য বড় বড় নিয়ামত ঘটনা আল্লাহ এই মাসের মধ্যে সংকলিত করেছিলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু জাহিলিয়াতের যুগের মধ্যে, বর্বরতার যুগে এই মাসকে মুসিবতের মাস মনে করা হতো। মুসিবত মনে করা হতো এই মাসটা গোটা কায়নাতের জন্য। ঝগড়া ফাসাদের মাস মনে করা হতো, রোগ ব্যাধির মাস মনে করা হতো, অকল্যাণের মাস মনে করা হতো। এটা কিন্তু ঠিক না। এটা সম্পূর্ণ ভুলের উপর আছে যারা এ কথা বলে থাকে। কারণ বালা মুসিবত কোন সময়, কোন নির্ধারিত সময়, নির্ধারিত দিন, নির্ধারিত মাস, কোন বছরের সাথে নির্ধারিত নয়, বরং আল্লাহ যখনই ইচ্ছা তখনই বান্দাকে বালা দিয়ে থাকে। ঠিক না? এটা মাওলার কারিশমা, মাওলার কুদরতের খেলা, মাওলার দয়া। এটা মাওলা দিতে পারেন। তাই শুধু এই কথা বলা যাবে না যে এই মাস শুধু বানা মুসিবতের মাস, এই মাস গজবের মাস, রোগ ব্যাধির মাস। এই কথা ইসলাম নিয়ন্ত্রণ করে না, ইসলাম সেটা রিসিভ করে না, ইসলাম মানে না। কারণ আমার বন্ধুরা, বালা মুসিবত আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে বলে, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। আমার আল্লাহ বলেন, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। মুসিবাতিন ফিল আরদি, বান্দার জন্য জমিনে যে মুসিবতগুলো আসে, ওয়ালা ফি আনফুসিকুম, এবং ব্যক্তিগত যে মুসিবতগুলো বান্দার কাছে আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। বান্দা তুমি কথা মনে করবে না এটা আমি এখন তোমার জন্য পাঠিয়েছি, সেটা নয়, বরং গোটা কায়নাত তৈরি হওয়ার পূর্বেই আমি বান্দার মুসিবতকে পয়দা করেছিলাম। মিন ক্বাবলি আন নাবরাহা, এটা আমি অনেক আগেই করেছি। সেটা ব্যক্তিগত মুসিবত হোক, জমিনি মুসিবত হোক। জমিনি মুসিবত বলতে ভূমিকম্প আসতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে ঘাটতি আসতে পারে,
আত্মীয় স্বজনের মৃত্যু হতে পারে, এগুলো তো জমিনি মুসিবত। তাই আল্লাহ বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, জমিনি মুসিবত, ওয়ালা ফি আনফুসিকুম, বান্দা ব্যক্তিগত মুসিবত, তোমার ব্লাড ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগ হতে পারে। বান্দা তুমি এ কথা চিন্তা করিও না, এটা আমি এই মুহূর্তে করেছি। ইল্লা ফি কিতাবিন, আমার কুরআনে লেখা আছে, লাউহে মাহফুজে সেটা লেখা আছে, মিন কবলি আন নামরুহা, বান্দা পৃথিবী জমিনের পূর্বে আমি মুসিবতকে নির্ধারণ করেছিলাম। সুবহানাল্লাহ, এটা মাওলার দয়া। কেন আমার বন্ধুগণ, আমার আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে পারা নম্বর 5 আয়াত নম্বর 79 সূরা আন-নিসার মধ্যে আমার আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বিশ্ববাসীকে তার বান্দাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য আমার আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দারে, যখন তোমার প্রতি কোনো কল্যাণ আসে, কোনো রহমত আসে, কোনো বরকত আসে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা নিঃসন্দেহে এই কল্যাণের রহমত স্বয়ং আমি খোদার পক্ষ থেকে তোমার কাছে হাজির হয়ে যাই। আলহামদুলিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওমা আসাবাকা মিন সাকিনাতিন ফামিন নাফসিক, বান্দা যদি কোনো অকল্যাণ, কোন মুসিবত, কোন বালা মুসিবত বান্দা যদি তোমার কাছে এসে যায়, তাহলে তুমি জেনে রাখো নাফসি, এই বালা মুসিবত, এই অকল্যাণ, এই মুশকিল, এই সব কিছুর জন্য বান্দা আমি তাই নয়, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তাহলে দেখুন, কল্যাণ, রহমত, ইজ্জত, অকর সবকিছু কার পক্ষ থেকে? আওয়াজ হবে কার পক্ষ থেকে? আওয়াজ। এবং আল্লাহ নিজেই বলেন ওমা আসাবাকা মিন সাকিআতিন ফামিন নাফসি, কিন্তু বান্দা যখন মুসিবত আসে তখন তুমি মাঝে মাঝে ব্যাকুল হয়ে যাও, অস্থির হয়ে যাও। তাই কিতাবের প্রমাণ এটাই যে বান্দার কাছে যখন সুখ আসে, বান্দার কাছে যখন বরকত আসে, বান্দার দায়িত্ব হচ্ছে অহংকার গর্ব না করে সদা সর্বদা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা। আর বান্দার কাছে যখন মুসিবত আসে, বড় বড় ডেঞ্জারাস সমস্যা আসে, তখন কিতাবি ফায়সালা হচ্ছে বান্দা ওই মুহূর্তে কোনো টেনশন করিও না, কোনো দুঃখ প্রকাশ করিও না, সবকিছু না করে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আমি খোদার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তো কোনোটাই বান্দাকে শিখিয়ে দিয়েছেন। মাঝে মাঝে দেখা যায় যখন বেশি রূপ হয়, অনেকে আল্লাহকে দোষারোপ করে, ঠিক কিনা বলতে পারে, কেউ খুদা কি করলো মাঝে মাঝে বদল করে। দোষ কি খুদার নাকি দোষ আমার? আওয়াজ দিবেন না, দোষ কার? ঘোষণা দিয়েছেন কে? কোরআন সাক্ষী। আমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি, বান্দার এটা তোর দোষ, এটা তোমার কারণে বান্দা এটা হচ্ছে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। উনি বলেন লা ইয়াজালু বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলা হচ্ছে, আল্লাহ যখন কোন মুমিন কিংবা মুমিনা, মুমিন নারীর প্রতি যখন কোনো বালা মুসিবত দেয়, ফি আনফুসিহি অ ফি মালিহি অ ফি আওলাদিহি, কোন মুমিনকে যখন বান্দা মুসিবত দেন, তার সম্পদের উপর মুসিবত আসবে, সন্তানের উপর মুসিবত আসবে। আর আবু হুরায়রা থেকে বলেন হাত্তা ইয়ালকাল্লাহু ওমা আলাইহি মিন খতিআতিন, নিজের মুসিবতের দ্বারা, সন্তানের মুসিবত দ্বারা, সম্পদের মুসিবতের দ্বারা আমি বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিই। হাদিস। কিন্তু মাঝে মাঝে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আউট অফ কন্ট্রোল বাইরে চলে যায়। দেখা যায় এক পর্যায়ে বান্দা আল্লাহর প্রতিও অসন্তুষ্টি, ঠিক কিনা বলবো? এভাবে হয়ে যায়, কারণ আমরা আমরা তো বান্দা, সাধারণ মানুষ, তেমন ধৈর্য আমাদের কাছে নাই। এরপরও বান্দাকে সায়ের খেয়াল করে দিয়ে দিচ্ছেন মৌত কিসে দিন আতিয়া হে, সুবহানাল্লাহ বলবেন না? আরে মৌত কিসে দিন আতিয়া হে, দুনিয়া কি দৌলত ক্যা হুই, রূহ তো
तन से उठोगे, मुर्दा की हालत क्या हुई जरा दुनिया। शायर बोले मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई। এ বান্দা মৌত যখন তোমার কাছে হাজির হয়ে যাবে তখন দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে আসবে না। রূহ দম সে উঠে গিয়ে মুর্দা কি হালত क्या हुई বলা হচ্ছে তোমার জিসিম থাকবে, তোমার বডি দুনিয়াতে থাকবে, দুনিয়ার জগতের ব্যক্তিরা দেখতে পারবে, কিন্তু তোমার রূহ থাকবে না। বড় রূহ বডিকে দেখতে পায়, রূহও দেখতে পায়, বডি একটা রূহবিহীন আত্মাবিহীন বডি পড়ে আছে। তাই বান্দা এই অহংকার এই গর্ব কোনো কিছু লাভ নাই। আর যে মুসিবত এসেছে সেটা আমি খোদার কারণে নয়, বান্দা পাপ করেছি, বান্দা গুনাহ করেছি, ডেঞ্জারাস সমস্যা করেছি, তার কারণে আমি মুসিবত দিলাম। এটা তো রহমতের জন্য, সেই বালা মুসিবতের দ্বারা বান্দা তোর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো মহান আল্লাহর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মাঝে মাঝে পরীক্ষা করা হয়। কি করা হয়? পরীক্ষা। ভাবে মাঝে মাঝে পরীক্ষা করেন বান্দা যাতে খোদাকে ভুলে না যায়, খোদার প্রতি আন্তরিক হয়। যেমন বর্তমান আপনারা দেখেন বিশ্বব্যাপী যে ভাইরাস রানিং আছে এখনো অনেকের ভয় নাই। মিডিয়া দেখলে দেখতে পারবেন অমুককে মেরে ফেলেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, আর ধর্ষণ তো শেষ নাই। আমি যেটা যাচাই বাছাই করে আমার অ্যানালাইসিস ব্যাখ্যা বিশ্লেষণ দেখতেছি যে মিডিয়াতে যে তথ্যগুলো আমরা আগে পেতাম না, করোনা ভাইরাস আসার কারণে মনে হয় আরো তাদের চাঙ্গা হয়ে গেছে। ঠিক কিনা বন্ধুরা? দেখি আপনি মিডিয়া হত্যা বেড়ে গিয়েছে। এখন মানুষ আরেকজন মানুষকে মারতে, একটা পাখিকে মারতে যে টেনশন চিন্তা ভাবনা করে, মানুষকে মারতে সেই টেনশন করে অর্থাৎ। কিন্তু আমার নবী বলেন সাবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুল কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া সেটা পাপ, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরি। তো হত্যা করে সে তার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ, সে জাহান্নামী। কারণ কাফের কখনো জান্নাতে যেতে পারে না, সে কুফরিতে লিপ্ত। এই মাসের অনেক ফজিলত, যে কারণ এটা এমন একটা মাস আমার বন্ধুরা বলা হচ্ছে সফরুল খয়র মাসের যখন চাঁদ উদিত হয়, উদিত হওয়ার পরে 6 রাকাত নামাজ আছে। কয় রাকাত? আও দিবেন না, কয় রাকাত? এটা আপনি এই সফর মাসে যখন আজকে 14 তারিখ, আরো কমপক্ষে 16 দিন আছে। এই সুযোগটা যে কোনো টাইম যে কোনো টাইম আপনি বলতে পারবেন। কয় রাকাত? অত্যন্ত সহজ। প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস 11 বার। কয়বার? 11 বার। এরপর একটি দোয়া আছে, দোয়াটি জটিল, এজন্য আমি জটিলের দিকে যাচ্ছি না, আপনি অন্তর থেকে এটুকু করেন। আবার যেদিন চাহার সম্পা, কি সম্পা? আখিরি চাহার সম্পা, আখিরি। এটা বিশেষ করে যেহেতু আমি বারবার বলেছিলাম ছোট থেকে বসবাস আমার সাথে চট্টগ্রামের সাথে, আমি এই জন্য এখানে জানি আখিরি চাহার সম্পা চট্টগ্রামের লোকেরা ওই দিন কিছু আমল করে থাকে। দু একটি আমল আপনাকে বলবো কিতাবের হাওলা দিয়ে। কিতাবের নাম রাহাতুল কুলুব। যাতে এ কথা মনে না আসে যে সুন্নি ওয়ালারা বানাওয়াটি কাজ করে। নাউযুবিল্লাহ বলবেন না। আর আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে গতকাল এক ব্যক্তি বুখারী খতমে প্রশ্ন করলেন, হুজুর বেদাত সম্পর্কে কোরআনে কিছু আছে? তা আমি বললাম বেদাতের কোরআন শরীফের মধ্যে কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তুমি সদা সর্বদা ভালো কাজ করো, তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেখানে সব চলে আসে। পৃথিবী থেকে নবী বিদায় দিলেন, সালাতুল দুহা বলা কিতাবের ভাষায়, অনেকে চাস্তের নামাজ। যখন পৃথিবী থেকে নবী বিদায় দিলেন, জাহির জিন্দেগি শেষ,
ওই মুহূর্তে মহিলা সম্প্রদায়, খেয়াল করি, মহিলা সম্প্রদায় মসজিদের নববীর মধ্যে চাস্তের নামাজ পড়তেছিলেন জামাতের সাথে। কিসের সাথে? আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের সাথে? জামাতের সাথে। একজন সাহাবী আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, মা আয়েশা সিদ্দিকা, মা হিয়া, এটা কি যে মসজিদে নববীর মধ্যে মহিলারা জামাতে নামাজ? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হাযিহি নি'মাতুল বিদআ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাযিহি নি'মাতুল বিদআ, এটা একটা উত্তম বেদাত। কি বেদাত? উত্তম বেদাত। বুখারী শরীফের হাদিস। এর বড় এরা কি কিতাব পড়ে আমি জানি না। কেউ বলে যে বেদাত নাই। বেদাত তো আয়েশা সিদ্দিকা করেছেন। কে করেছেন? বেদাত আয়েশা সিদ্দিকা যখন এই ঘোষণা করলেন যে হাযিহি নি'মাতুল বিদআ, তখন সকল সাহাবা কেরাম আয়েশা সিদ্দিকার উপর কোনো কথা বলেন নাই। আর চুপ থাকাটা সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ? আপনার দেখেন না, মেয়েদেরকে যখন বলা হয়, রাজি করানো হয়, তুমি রাজি আসনি, মাঝে মাঝে চুপ থাকে। কি থাকে? আর আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ইকরারু সুকুতুহা, যখন কোনো মহিলা চুপ থাকবে তখন মনে করবে যে ওই মহিলা ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে। সুবহানাল্লাহ, আমার নবীর হাদিস। কারণ এভাবে ফাতেমা তো জাহরা চুপ ছিলেন। কি ছিলেন? উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, নবী বললেন, আমার ফাতেমা হযরত আলী তোমাকে বিবাহ করতে চায়। একবার, দুইবার, তিনবার উনি কোনো জবাব দিলেন না। আমার নবী বলে দিলেন, ইকরারুহা সুকুতুহা, আমার মেয়ে যেহেতু চুপ আছে, সে আলীর কাছে বিবাহ করতে রাজি আছে। সুবহানাল্লাহ। তাই কিতাব বলে চুপ থাকা সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ? তাই আমি বলবো আমার ভাই, বেদাত নাই কেন? বেদাত তো স্বয়ং আয়েশা সিদ্দিকা, বেদাত স্বয়ং ফারুক আজম, বেদাত স্বয়ং উসমান গনি, বেদাত স্বয়ং হযরত আলী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেদাত বলে উত্তম বেদাত। কি বেদাত? আবার বেদাতের সাইয়া না। বাংলাদেশের যে কোনো গ্রামে যাবেন, এক একটা মসজিদ দেখবেন, আল্লাহ, যে ভেরি বিউটিফুল মস্ক, বেশি সুন্দর সুন্দর মসজিদ। এই মসজিদ আমার নবীর জমানায় ছিল না। নবীর জমানায় ছিল। আরে মসজিদের নাম নবীর ছাদ ছিল যে গাছের পাতা। আর মসজিদ তো দূরের কথা, সুন্দর মসজিদ তো দূরের কথা। আমার নবী নিজে মাটি বহন করে ওই মসজিদের নববীর নিচে মাটি ভিত্তি স্থাপন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান মসজিদগুলো তো বেদাত। মসজিদগুলো কি এত সুন্দর, আর বিদেশি এক একটা মসজিদ তো আপনার বাইতুল্লাহ আছে, দেখলে মন ছুটে যাবে। এই মসজিদ বেদাতে হাসানা, বেদাতে হাসানা। আমার অফিস তো সেটা ছিল না, ওইদিকে হঠাৎ আপনার ডাইভার্ট করে চলে গেলাম। এবার আসুন, তাহলে আখরি চার সোমবার, চার সোমবারটা সেটা ফার্সি শব্দ। আচ্ছা, নামাজের আরো 2 রাকাত বাকি ছিল। আসুন, যে ব্যক্তি এই মাসের শেষ বুধবার, এই মাসের চার সোমবার, এটা ফার্সি শব্দ। চার সোমবার ফার্সি শব্দ। আর আখরি চার সোমবার মানে শেষ বুধবার। কি বুধবার? শেষ বুধবার। চার সোমবার বুধবার, আর আখরি চার সোমবার মানে শেষ বুধবার। এই শেষ বুধবারের দিন যে ব্যক্তি দুপুরের টাইম, মানে আপনার 10টা ধরেন, 10টা চাষের নামাজ, 10টা কিংবা 10:30, এই টাইমের মধ্যে যে ব্যক্তি 2 রাকাত নামাজ, কয় রাকাত? প্রতি রাকাতে সূরাতুল ইখলাস কয়বার? আওয়াজ না, কয়বার? 3 বার। একবার সহ 3 বার পড়বে, এবং শেষে 70 বার দরুদে উম্মি, দরুদে উম্মি বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক
এটা বিভিন্ন ছোট ছোট রিসালা আছে, দরুদ রিসালা আছে আমার দাওয়াত ইসলামের সংগঠনের ভাইদের কাছে আপনি পাবেন। সেখানে আপনি পাবেন এই দরুদ উম্মি 70 বার, কয়বার? 70 বার। এরপরে আরো 2 রাকাতের নামাজ আছে, ওই 2 রাকাত প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস 3 বার, আর নামাজ শেষ সূরাতুল আলাম নাসরুহ লাকা 20 বার, অত্তিনি ওয়া যাইতুন 20 বার, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু 20 বার, সূরাতুল ইখলাস 20 বার। হাদিস কিতাবের ভাষায় বলা হচ্ছে যে ব্যক্তি এই আমলগুলো করবেন আল্লাহ উনার অন্তরকে ধনী করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন ধনী করে দিবে? এটা কিরকম কথা? পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি আছে অন্তর আছে টাকা নাই, অন্তর আছে এরকম অনেকে আছে। অনেকে বলে মনে নিয়ত করে আল্লাহ যদি টাকা থাকতো একটা মসজিদ বানিয়ে দিতাম, সুবহানাল্লাহ বলবেন না? আছে অন্তরে বলে একটা মাদ্রাসা বানিয়ে দিতাম, একটা এতিমখানা বানিয়ে দিতাম, একটা কানবাদ বানিয়ে দিতাম, একটা ব্রিজ বানিয়ে দিতাম, কিন্তু আই হ্যাভ নো মানি, লাইসানি ফুলুসান, ফুলুস আমার তো টাকা নাই, এভাবে বলে। তো অন্তর আছে কি নাই? টাকা নাই। আবার টাকা আছে কি নাই? অন্তর নাই। তার প্রমাণ আমি নিজে পেয়েছি। এক বন্ধুকে পেলাম জীবনে, হোটেলে নাস্তা করতে পেলাম, হঠাৎ করে আমাকে বললেন হাফেজ সাহেব টাকা আছে কিন্তু খরচ করতে মনে চায় না। উনি এখনো বেঁচে আছে। তা আমি চিন্তা করলাম যে দুনিয়াতে কি ধরনের কথা, কি বলবে? এই ধরনের মানুষ তো আমি জীবনে পাই নাই। আমাকে সরাসরি বলতেছেন হাফেজ সাহেব টাকা আছে কিন্তু কি নাই? খরচ করতে মনে চায় না। দেখুন কি ধরনের। তাহলে আমি এই জন্য এটা বিলিভ, এটা বিশ্বাস করা যায় যে অনেকের টাকা আছে কি নাই? অন্তর নাই। তাই কিতাবি ফায়সালা হচ্ছে এই নামাজটা যে ব্যক্তি পড়বেন, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে আল কানান না, ওই ব্যক্তি প্রকৃত ধনী যার অন্তর ধনী। এই নামাজের মাধ্যমে ওই ব্যক্তির দিল অন্তর আল্লাহ ধনী বানিয়ে দিবেন। তার প্রমাণ হচ্ছে যে গতকাল বিকালে কল দিলেন, হুজুর কি করা যায়? আমি ওনাকে 2টি সিদ্ধান্ত দিলাম। ওনাকে বললাম খতমে কসিদায়ে বুরদা বাঁচানোওয়ালাকে আল্লাহ, কিন্তু ওসিলা লাগবে কিনা বন্ধুরা? ওসিলা লাগবে। কারণ এই তো ওসিলা মানাটা সুন্নতে ইলাহি। কারণ আপনি দেখুন যে আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করে না। কোরআন শরীফ পৃথিবীতে পাঠিয়েছে সেটা ওসিলা দিয়ে। কি দিয়ে? জিবরিল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? তা আল্লাহ কি পারে নাই? উনার কি ক্ষমতা নাই? উনি একা কেন করলেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই গবেষণাগুলি করলে আপনার বুঝে চলে আসবে। কোরআন হাদিস লাগে না আমার বন্ধুরা, মাঝে মাঝে কোরআন হাদিস ছাড়া বুঝে আসবে। অনেকে বলে ওসিলা মানি না, ওসিলা মানে গোটা কোরআন শরীফ ওসিলা, গোটা নামাজ ওসিলা। নামাজ কি আমি পেয়েছি নাকি নবীর ওসিলায়? তো ওসিলা কোন জায়গা ওসিলা? আপনি কেন বলেন ওসিলা দরকার নাই? একটা সহজ একটা বিষয়। তার ওনাকে 2টি সিদ্ধান্ত দিলাম। বললাম একটা খতমে কসিদায়ে বুরদা, এটা অত্যন্ত ফায়দা উপকারী একটা খতম। কেউ ইনশাআল্লাহ মাহরুম হয় না। জটিল আমার শ্বশুর ক্যান্সার, এই খতম করানোর পরে আরো 4 বছর, আলহামদুলিল্লাহ এটা আমি নিজে করি, 4 বছর বেঁচে ছিলেন। সাধারণত ক্যান্সার রোগের কোন ট্রিটমেন্ট নাই, কুদরতি ট্রিটমেন্ট আছে। দ্বিতীয় নম্বর ওনাকে বললাম অন্তত 2 রাকাত সালাতুল হাজা। কয় রাকাত? 2 রাকাত। আলহামদুলিল্লাহ বলুন না। আলহামদুলিল্লাহ। টাকা লাগবে না। আমি বললাম আপনি যদি খতম পড়ানোর এবিলিটি নাই, যদি মনে করেন টাকা নেই পয়সা নেই, সমস্যা কি? এমন কতগুলো রাস্তা দিয়েছে যেখানে কোনো টাকা পয়সা লাগবে না। 2 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। আল্লাহ আপনার টাকা নেই, সমস্যা কি? আল্লাহ দরবারে দাঁড়িয়ে যান, ওসিলা নেন। নামাজের সালাতুল হাজাতের মাধ্যমে ওসিলা নেন। আপনি যদি মনোযোগ সহকারে অন্তত 2 রাকাত সালাতুল হাজাত কোন ভালো কাজের জন্য নিয়ত করেন, আলবত্তা নিশ্চয়ই আপনার হাজাত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমি বললাম আপনি দাঁড়িয়ে যান। বাবার জন্য সন্তান যদি 2 রাকাত নামাজ পড়তে না পারে, কিসের সন্তান হলো?
আপনি দাঁড়িয়ে যান। গতকাল দেখি আমাকে ফোন দিলেন, হুজুর আমাকে নিয়তটা বলে দিন। উনি সায়েন্স থেকে কয়েকটা ডিগ্রি মাস্টার্স, বলেন হুজুর আমাকে নিয়ত বলে দেন। ওনাকে নিয়ত বলে দিলাম, বাবার জন্য নামাজে দাঁড়িয়ে দিলেন। ওসিলা লাগবে কিনা বলবো? লাগবে। তাই বলবো, এই পৃথিবীতে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, অন্তর নাই, রূহ করে থাকবে, দেহ করে থাকবে, রূহ নাই। এবার কি হবে টাকা, কি হবে গাড়ি, কি হবে নারী, 10 টাকা বের করতে খবর হয়ে যাবে, এরকম ব্যক্তি না কেমন কায়েম হয়ে যেতে দ্বিতীয় অবস্থা। কিন্তু সাবধান, সময় থাকতে কাজ করতে হবে। লাস্ট দিকে যাচ্ছিলাম, চাহার সম্ভার। এই চাহার সম্ভার ভিতরে 2টি আমল আছে, 2টি আমল, বেশি না। প্রত্যেক সুন্নিওয়ালা মসজিদের মধ্যে, সুন্নি বিশিষ্ট মসজিদের মধ্যে আমি যতটুকু জানি এই আমলগুলো দেওয়া হয়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবগণ এগুলো দিয়ে থাকেন। 2টি দোয়া, একটা হচ্ছে নকশা, আরেকটি দোয়া লেখাতে হয়। এটাকে বলা হয় আয়াতে সালাম। আয়াতে সালাম এটা লিখতে হয়, লেগে পানি দিয়ে ভিজিয়ে সেটা পান করতে হয়। আরেকটা হচ্ছে সকালবেলা উঠে একটি নকশা এবং দোয়া আছে, ওই দোয়াটা কলা পাতা কিংবা টিস্যু পেপার এ জাতীয় নরম কাগজের মতো লিখতে হয়, লেগে পানি ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর বলা হচ্ছে কোমর পর্যন্ত পানিতে নেমে পানিতে ঢালতে হবে। কিন্তু এখন আপনি কোমর পর্যন্ত কোথায় নামবেন? অবস্থার কারণে নাই, আস্তে আস্তে পুকুর বিলুপ্তি হয়ে যাচ্ছে, পুকুর বন্ধ হয়ে যাচ্ছে, থাকতেছে না, অবস্থার কারণে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাকে একটা সহজ কথা বলবো, যে আপনি কোমর ধুইতে না পারলেন, কারণ বাথরুমে তো এই কোরআনের পানি বাথরুমে লাগানো যাবে, কোরআনের পানি নিচে তো ফেলানো যাবে না। সাবধান, কিন্তু যখন কোরআনের আয়াতের সাথে যখন পানির সাথে লেগে যাবে, ওই পানিও দাবি হয়ে যাবে, ওই মাটিতে লাগানো যাবে না, বাথরুমে লাগানো যাবে না। তাহলে একটা উপায় আছে, আমি আপনাকে বলবো, একটা বল নিবেন, বড় একটা প্লেট নিবেন, ওই প্লেটটা নিয়ে অন্তত আপনি কোমর পর্যন্ত ঢালতে না পারলেন, যেহেতু উপায় নাই, আপনি অন্তত মাথার মধ্যে ঢালবেন। বলা হচ্ছে এই আমলের মাধ্যমে ওই বান্দাকে 1 বছর যাবৎ জটিল রোগ থেকে বান্দাকে আমরা হেফাজত করব। কারণ আমার নবীকে তাবিজ করা হয়েছিল, আপনারা জানেন কি করা হয়েছিল? তাবিজ করা হয়েছিল। অনেকে বলে তাবিজ জায়েজ নাই, তাবিজ মানি না, তাবিজের বিপক্ষে কথা বলে কেন? তাবিজ তো জায়েজ আছে, একটা হচ্ছে হক আরেকটা বাতিল, একটা ভালো কাজে আরেকটা কি খারাপ কাজটা জায়েজ নাই, ভালো কাজ কি জায়েজ আছে। এই দুটোর দলিল আছে, কিন্তু আমার তাবিজের আলোচনা না। তাই আমি আমার বলবো যে আমার নবীকে তাবিজ করা হয়েছিল ওই শেষ বুধবার সূরাতুল ফালাক এবং নাসের ওসিলায় আমার নবী শিফা পেয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার সুযোগ করে দিন। আমিন।